এইভাবে ইন্ডেমনিটি দিলে তো হবে না, ওটার একটা সুনির্দিষ্ট তদন্ত করতে হবে এবং কিভাবে ঘটনাটা ঘটলো, একটা একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ঘটলো নাকি সেখানে নির্দিষ্ট কোনো কারো অপরাধমূলক তৎপরতা ছিল, কিংবা কেউ ইচ্ছা করে একটা ঘটনাটা ঘটিয়েছে, কিংবা ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে ঘটিয়েছে। এগুলি একটা তদন্তের মাধ্যমে হওয়া উচিত। এটা পাইকারিভাবে ইন্ডেমনিটি হওয়াটা আমরা ঠিক মনে করি। এত বছর পরেও একটা শান্তি, যাকে বলা যায় যে শান্তিতে থাকা, সেটারই বড় অভাব, স্বস্তি নাই এবং নিরাপত্তাও নাই। এবং সমাজের মধ্যে বিভিন্ন অংশের মানুষ, তাদের নিরাপত্তাহীনতা কিংবা অশান্তি এবং অস্বস্তি সমস্ত কিছুর বিভিন্ন দিক আছে। আমরা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশা, বিভিন্ন লিঙ্গ এবং ধর্ম, জাতি মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তার সমস্যাগুলোকে চিহ্নিত করতে চেষ্টা করেছি এবং সেইখানেই সেই জন্য একটু বিস্তারিত হয়েছে এবং আমরা পরিষ্কারভাবে সুনির্দিষ্টভাবে বেশ কিছু প্রস্তাব দিয়েছি এবং আশা করি যে এটা সামনের নির্বাচনে যারা নির্বাচিত হবেন সেই দলগুলো কিংবা সরকারের বিভিন্ন অংশ, সরকারি কর্মকর্তা, তারা এটাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন এবং আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত কাজ করব। তো মূল যে বিষয়গুলো আমরা বলতে চেয়েছি তার মধ্যে প্রধান দিকগুলো হচ্ছে যে প্রশাসনিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে স্বচ্ছতা তৈরি হয় সকল কাজে। সরকার যে সমস্ত চুক্তি করবে, যে নীতিমালা প্রণয়ন করবে, স্বচ্ছতা তৈরি হয় এবং জবাবদিহি হয়। এবং আপনারা খেয়াল করবেন এখানে ভাষার কথাটা আমরা বলেছি, আপনারা খেয়াল করলে দেখবেন যে আদালতের রায় শুধু না, আমাদের দেশে যত ধরনের নীতিমালা হয়, সরকার যত ধরনের নীতি প্রণয়ন করে, তদন্ত কমিটি রিপোর্ট করে, কোনো কিছুই বাংলা ভাষায় হয়। পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে শুরু করে এই সরকারের সময় সংস্কার কমিশনের রিপোর্টগুলো দেখলেও দেখবেন বেশ কিছু সংস্কার কমিশনের রিপোর্ট সেগুলো ইংরেজি ভাষায় প্রণীত হয়েছে। এই ভাষার জায়গাটা একটা জনগণকে, জনগণের মধ্যে, জনগণের সাথে একটা বিচ্ছেদের একটা একটা দৃষ্টান্ত, একটা নমুনা, একটা একটা ধরন, সেটা আমরা পরিষ্কারভাবে বলেছি। এবং বিচার বিভাগ, পুলিশ, প্রশাসনিক ব্যবস্থা, সেগুলোর ক্ষেত্রে কী ধরনের স্বচ্ছতা আনতে হবে এবং জনগণের কাছে জবাবদিহির জায়গাগুলো কীভাবে তৈরি করতে হবে সেগুলো আমরা বলেছি। বাজেটের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে, বাজেটে অনেক বড় বড় অঙ্ক থাকে, কিংবা এটা এই বিদেশি সাহায্য বলে পরিচিত যে বিভিন্ন সংস্থা থেকে আমরা যে সমস্ত ঋণ পাই, সেগুলোর ক্ষেত্রেও শিরোনামটা জনগণ জানতে পারে, কিন্তু তার বিস্তারিত শর্ত কিংবা এই বাজেটের মধ্যে যে সমস্ত প্রকল্প বরাদ্দ দেওয়া হয় সেগুলোর বিস্তারিত, কিংবা যে সমস্ত জায়গায় আমাদের ঋণ হচ্ছে, ঋণের স্বীকৃত হচ্ছে, সেগুলোর বিস্তারিত কোনো কিছুই জনগণ জানতে পারে না। তার ফলে বাজেটের ক্ষেত্রে সকল প্রকল্পের ব্যাপক স্বচ্ছতা এবং তার তার জায়গাগুলো জনগণ যাতে জানতে পারে সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। প্রতিষ্ঠানগুলো এই নীতিমালা প্রণয়ন করে, সেগুলো হচ্ছে বিশ্বব্যাংক, IMF এবং ADB। তাদের উপরে নির্ভরশীলতা থেকে কোনো সরকারই বেরোতে পারে না এবং এই নির্ভরশীলতা থেকে না বেরোতে পারলে বাংলাদেশের জনগণের স্বার্থে নীতিমালা প্রণয়নের কোনো সুযোগই থাকবে না। সেই জন্য এটা আমরা অর্থনীতির ক্ষেত্রে বিশেষভাবে বলেছি যে বিশ্বব্যাংক, IMF, ADBর উপরে নির্ভরশীল যে অর্থনৈতিক কাঠামো, সেটাকে পরিবর্তন করতে হবে। যে ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীগুলো আজকে সাংস্কৃতিক তৎপরতার উপর, গান, নাটক, এগুলোর উপরে আক্রমণ করার সাহস দেখাচ্ছে, উদ্ধত দেখাচ্ছে, এরা একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার ফসল। একটা দেশে যদি দীর্ঘ সময় অগণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, তাহলে অগণতান্ত্রিক এবং প্রতিক্রিয়াশীল শক্তি তাদের একটা আলাদা শক্তি বৃদ্ধির, এটা বিভিন্ন দেশে আমরা উদাহরণ দেখেছি, বাংলাদেশেও সেটাই হয়েছে। তাহলে এই শক্তিগুলি এইভাবে মাথাচাড়া দিতে পারত না এবং তারা এখন সরকারের দিক থেকেও, বর্তমান যে সরকার, সেই সরকারের দুর্বলতা এবং কোনো কোনো ক্ষেত্রে প্রচ্ছন্ন সমর্থনের কারণে তারা এই ভূমিকাটা পালন করতে পারছে। সুতরাং জনগণের দিক থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ, এটাই হচ্ছে আমাদের একমাত্র করণীয়।